আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এনভি হরর টিমের সাথে আরেকটি নতুন ভয়ঙ্কর রাত কাটানোর জন্য আপনাদেরকে স্বাগতম। আমি জিএম ভাই এনভি হরর টিমের পক্ষ থেকে আরেকটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে পাঠ করে শোনাতে যাচ্ছি। সত্য ঘটনা অবলম্বে এক কালো জাদুর ভয়ঙ্কর ঘটনাটি পাঠিয়েছেন নড়াইল থেকে সাজিদ মণ্ডল। তিনি এই ঘটনাটির নাম দিয়েছেন তালপাতার খাতা। জানি না তিনি কেন এটার নাম তালপাতার খাতা দিয়েছেন। নড়াইল জেলার কালিয়া উপজেলার অন্তর্গত এক ছোট্ট গ্রাম। তিনি বলছেন, আমি কিছু কারণবশত গ্রামটির নাম উল্লেখ করতে পারছি না, দুঃখিত। বাইরে থেকে দেখতে সেই গ্রামটা অনেক শান্ত, সবুজে মোড়া আর ঢেউ খেলানো ধান খেতে ঢাকা। কিন্তু গভীরে রয়েছে এমন এক ইতিহাস যা আজও বাতাসে কান ধ্বনি হয় এক ভীতিকর সতর্কতা। সেখানে যেও না, সন্ধ্যার পর ওরা জেগে ওঠে, এরকম শব্দ ভেসে ওঠে ওইখান থেকে। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক জীর্ণ প্রায় পুরনো কুঠি বাড়ি। দিনের আলোয় সেটি কেবল ইট কাঠের জীর্ণ ভাঙাচোরা ইতিহাস মনে হলেও রাতের নীরবতায় তা যেন রূপ নেয় ছায়ায় ঢাকা এক অলক্ষ্য শক্তির ঘনঘোর আস্তানায়। বলা হয় এই কুঠি বাড়ির নির্মাতা ছিলেন জমিদার ব্রজেন্দ্রনাথ আর তার স্ত্রী দয়াময়ী, এক নিঃসঙ্গ নারী, যিনি লোককথা অনুযায়ী কালোবিদ্যা অভিশপ্ত চর্চা করতেন। সময়টা ছিল 1987 সালের নভেম্বর মাস। শীতের হিম নিঃশ্বাস নামছে গ্রামে। এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক শেখ হাফিজুল বাড়ি ফিরে আসেন। বড় ভাই শেখ হাবিবুল্লাহ ছিলেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংস্কৃতি মনা যুক্তিবাদী মানুষ। হাফিজুল ছিলেন সঙ্গহীন, নিঃসঙ্গ প্রকৃতির। নীরব সময় আর পুরনো জিনিসের প্রতি এক অদ্ভুত আকর্ষণ তার মধ্যে জন্মেছিল। গ্রামের বুক চিরে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস আর কুয়াশাচ্ছন্ন ভোরে মোহে তিনি প্রতিদিন হাঁটতে বের হতেন। 3 দিন পর এক ভোরে তিনি পৌঁছে যান সেই পুরানো কুঠি বাড়ির পিছনে। সেখানে কেবল জংধরা জানালা আর পরিত্যক্ত দরজার গা ঘেঁষে দাঁড়িয়েছিল এক অশরীর নির্জনতা। হাফিজুল মাটিতে এক ফাঁকায় দেখতে পান মলিন সাদা কিছু। কৌতূহল তাকে টেনে নেয় ওইখানে। হাত বাড়িয়ে টান দেয়, উঠে আসে ধুলো মাখা সুতো দিয়ে বাঁধা এক তালপাতার খাতা। খাতাগুলো ছিল বিবর্ণ, তার গায়ে জটিল হস্তাক্ষরে লেখা শব্দ যা কোনো পরিচিত ভাষায় ছিল না। কোথাও সংস্কৃতের ছায়া, কোথাও বাংলার বিরচিত রূপ। খাতার প্রথম পাতায় ছিল এক লাইন, নরকর্মা কুলান্দ তালবন্ধ ধ্বংসপ্রেত। শব্দগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গেই বাতাস থেমে যায়, ভাষারের পাতাগুলো নিথর হয়ে পড়ে। হাফিজুল যেন কিছু একটা নিঃশ্বাস অনুভব করেন ঘাড়ের পাশে, ঠান্ডা ভারী এবং অতি অলৌকিক। হাফিজুল খাতা নিয়ে বাড়ি ফিরে আসেন। বড় ভাই হাবিবুল্লাহ প্রথমে বিরক্ত হন, পরে কৌতূহলী হয়ে পড়েন। রাত বাড়ে, ঘড়ির কাঁটায় 2টা 33 মিনিট।
ছুতেই হাবিবুল্লাহ ঘুম ভাঙ্গে। দরজার পাশে দাঁড়িয়ে আছে তার ছোট বোন জামিলা। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, ঠোঁট কাঁপছে। ভাইয়া, ভাইয়া, খাতাটা খাতাটা ফেরে দাও, খাতাটা ফেরত দাও, ওরা রেগে গেছে। হাবিবুল্লাহ জমে যান, কারণ জমিলা সন্ধ্যার পর থেকেই জ্বরে অচেতন ছিল, নিঃশ্বাস নিথর। এখন কথা বলছে কিভাবে? পরদিন সকালে তারা আবিষ্কার করেন ঘরের দেয়ালে আঁকা আছে অদ্ভুত এক চিত্র। ত্রিভুজ, মাঝখানে একটি চোখ, চারপাশে অস্পষ্ট মুখাবয়ব, যেন কালি দিয়ে আঁকা হয়েছে গভীর রাতে কারো অলক্ষ্যে। একটা একটা করে অস্বাভাবিকতায় গাঁথা হতে থাকে বয়াল চিত্রপটে। পুকুরে একে একে ভেসে ওঠে মরা মাছ, গায়ে ছিল নীল চোখ, যেন ছায়া ভেসেছিল ওদের শরীরে। গাভী দুধ দেয় না, গৃহপালিত পশু হা করে তাকিয়ে তাকে অদৃশ্য কিছু দেখে। বাচ্চারা মুখে খাবার তুলতে পারে না, তারা কাঁদতে কাঁদতে বলে খাবারের সামনে দাঁড়িয়ে থাকে এক বুড়ি, তার গলা থেকে মুখ বের হয়েছে, আমরা কিভাবে খাবো, তাকে সরাও, এরকম বলে। খাতার পাতায় হাত রাখলে ছড়িয়ে পড়ে ধোয়া, যার ঘ্রাণে হালকা রক্ত ও পচা মাংসের গন্ধ। হাফিজুল পাতাগুলো ঘেঁটে দেখতে পান কিছু চিহ্ন। পরবর্তী সময়ে একটি প্রাচীন তন্ত্রগ্রন্থে যেগুলোর পরিচয় মেলে, প্রেত গ্রন্থের নিদর্শন। এগুলো মৃত আত্মাকে ডেকে এনে বেঁধে রাখার কালো জাদু। জমিলা ক্রমশ অচেনা হয়ে যায়, তার চোখ কালো হতে থাকে, চেহারায় জেগে ওঠে স্থায়ী বাঁকা হাসি। ডাক্তার বলেন এই রোগ আমি কোনো পুস্তকেই পাইনি। ওর চোখের পেছনে কিছু যেন তাকিয়ে আছে। হাবিবুল্লাহ এবার নিশ্চিত হন খাতাটি কেবল কোনো বই নয়, এটি এক চুক্তির বাহক। দয়াময়ী সেই কুঠি বাড়িতে বসে আত্মাদের সঙ্গে লেনদেন করতেন, আর এই খাতা সেই চুক্তির মূল শিল, যার খুলে যাওয়ার মানে তারা মুক্ত। এক রাতে জমিলা হঠাৎ চিৎকার করে ওঠে, ওরা তিনজন, ওরা দরজা পেরিয়ে এসেছে, খাতাটা দাও, ফেরত দাও তাদেরকে। হাবিবুল্লাহ আর সময় নেন না, বাসজারের কাছে আগুন জ্বালান। হাফিজুল খাতাটি নিয়ে আগুনের কাছে এগুন। ঠিক আগুনে ফেলতে গেলে খাতাটি জ্বলতে চায় না। হঠাৎ তার ভেতর থেকে ফিসফিসে গলা ভেসে আসে, জীবিত দেহ মন্ত্র পোড়ালে মৃত্যুর অধিকার কেড়ে নেব। হাফিজুল এক ঝটকায় খাতারে আগুনে ছুড়ে দেয়, আগুন গর্জে ওঠে, তাল পাতাগুলো পুড়তে পুড়তে ছাই হয়। ঠিক সেই মুহূর্তে বাসজারের উপারে এক নারী দাঁড়িয়ে থাকে, তার শরীরে ছেঁড়া শাড়ি, মাথা নেই, আর দুই হাতে সে একটা তাল বাজাচ্ছে, যেন ভয় জাগানো এক প্রাচীন কণ্ঠের আহ্বান। খাতা পুরালে ভয় থামে না। পরবর্তী 2 সপ্তাহের মধ্যে হাবিবুল্লাহর মা এবং মেজ ভাই মারা যান এক অজানা রোগে। দুজনের চোখের নিচে পাওয়া যায় এক ত্রিভুজ প্রতীক, আর বাড়ির ছাদে বসে কাকের ঝাঁক। যারা কাকের মতো ডাকে না, তাদের কণ্ঠ ছিল মানুষের, ফিরিয়ে দাও, আমরা হারাইনি। জীবিত থাকেন কেবল ছোট্ট রহিম, জমিলা, যাকে মরার আগে বলে গিয়েছিল, শোন, এই খাতা পবিত্র না, এটা পিশাচের লেখা, একদিন তুই বলবি সবাইকে। আজ সেই রহিম চাচা যখন এই গল্প বলেন,
তার হাত মাঝে মাঝে জ্বলে ওঠে, পুরনো সেই চিহ্ন। চোখে ঝাপসা অন্ধকার নামে তিনি ফিসফিস করে বলেন, তোর কিছু থাকলে বলিও থাল পাতার নিচে পুঁতে রাখিস না, কারণ ওরা ঘুমায় না, ওরা অপেক্ষা করে। অন্ধকার তাল পাতার খাতা কোনো নিছক গল্প নয়, এটি এক অপার শক্তির নিঃশব্দ দলিল, যার প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে প্রাচীন প্রেতাত্মার আকাঙ্ক্ষা, বেদনা আর প্রতিশোধের আর্তনাদ। এই খাতা কোনো পাণ্ডুলিপি নয়, এটি ছিল এক অলৌকিক বন্ধন, যেখানে আত্মারা বন্দী ছিল শতাব্দীর পর শতাব্দী। কিন্তু সেই মুহূর্তে কেউ তার পাতা উল্টায়, সেই মুহূর্তে খুলে যায় বন্ধ দুয়ার। জাগ্রত হয় তারা, যারা ইতিহাসের পাতায় হারিয়ে যায়নি, বরং চুপি চুপি অপেক্ষা করেছিল কারো স্পর্শের জন্য, একটি ভুলের জন্য। আজও বহু বছর পর যখন কেউ সাহস করে সেই কুটিবাড়ির ধ্বংসস্তূপের কাছাকাছি যায়, চারপাশে বাতাস হঠাৎ নিঃশব্দ হয়ে পড়ে, বাঁশ ঝাড়ের ছায়া দীর্ঘতর হয়, আর তখন ধুলোর মধ্যে হালকা উড়ে আসে এক তাল পাতার খণ্ড। পাতাটি ধীরে ধীরে মাটিতে নেমে আসে, আর তাতে লেখা থাকে এক সারি অশুভ শব্দ, আমরা এখনো আছি, আমরা আবার আসব। এ যেন এক সতর্ক বার্তা, অথবা হয়তো একটি নিমন্ত্রণ অন্ধকারের দিকে, সেখানে আলো শুধু প্রতারণা আর সত্য হলো ভয়। তো আজকে এতটুকু পর্যন্ত। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে দেন, এবং এরকম আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে আমাদের এই এনভি হরর চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।